আমি প্রথমে সেই তথাগত অরহৎ সমুদ্রকে বন্দনা করছি, অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে ধর্মের সার কী জিনিস সেটা নিয়ে আলোচনা করব, শ্রদ্ধা করে শুনবেন। ধর্ম ঠিকভাবে উপলব্ধ হলেই তাকে ঠিকভাবে পালন করা যায়, বুঝেছেন? ধর্মের সারকে বোঝার চেষ্টা করুন, বুঝেছেন উপাসক উপাসিকা? সারকে বুঝতে না পারলে হবে না, তাই সারকে বোঝার চেষ্টা করুন। সারকে বুঝতে পারলে তবেই তাকে গ্রহণ করতে পারবেন, অন্যথায় ভিতরের সার বস্তুকে বাদ দিয়ে শুধুমাত্র কলসটাকে অর্থাৎ চামড়াটাকে নিয়ে পড়ে থাকতে হবে আপনাদের। সেজন্য সারকে জেনেই ধর্ম মানতে শুরু করতে হবে, বুঝেছেন? সার বস্তুতে সবসময় সমানত্ব থাকে, ভিন্ন ভিন্ন কলসই বিভিন্নতার কারণ, এবং যেখানে এই কলসগুলোকে ধর্ম বলে মনে করা হয় সেখানে ভিন্ন ভিন্ন হয়ে যায়, বুঝেছেন উপাসক উপাসিকা? এটা হিন্দুদের ধর্ম, হিন্দুদের মধ্যে আবার সনাতনী আছে, আর্য সমাজে আছে, আরও কত কি আছে। এটা বুদ্ধদের ধর্ম, বুদ্ধদের মধ্যে আবার মহাযানী আছে, হীনযানী আছে, আরও কত কি আছে। এটা জৈনদের ধর্ম, জৈনদের মধ্যে আবার দিগম্বরী শ্বেতম্বরী কত রকম আছে। এটা খ্রিস্টানদের ধর্ম, খ্রিস্টানদের মধ্যে আবার ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট আরও কত কি আছে। এটা মুসলমানদের ধর্ম, মুসলমানদের মধ্যে আবার শিয়া সুন্নি প্রভৃতি কত কী রকম আছে। শুধুমাত্র ভিন্ন ভিন্ন নয়, পরস্পর বিরোধীও, তাতে একে অন্যের বিরোধী, একে অন্যেরটা মিথ্যা বলে প্রমাণিত করতে চাই, তারটা নিজেরটাই সত্য। নিঃস্বার কলসগুলোকে গুরুত্ব দেওয়ার কারণেই এইসব বিভিন্নতা এবং এদের নিয়েই পারস্পরিক বিরোধ উৎপন্ন হয়। বিরোধ থেকে অশান্তি, অশান্তি থেকে সারা বিশ্বে অশান্তি ছড়িয়ে পড়ে, এটাই আর কি। কেউ রাখে টিকি, কেউ রাখে দাড়ি, টিকি মোটা না পাতলা, দাড়ি মোচযুক্ত না মোচবিহীন, কেউ রাখে মাথায় লম্বা চুল, চুল বেশ পরিপাটি করে সাজানো গোছানো, কারো বা রুক্ষ শুকনো চুল ঝটা জটিল, কেউ বা মাথা ন্যাড়া করে, কেউ বা খুর দিয়ে, কেউ বা চিমটি দিয়ে, কেউ বা খান ছিদ্র করে, তাতে পড়ে কুণ্ডল বা মুদ্রা। বিভিন্ন রকম ধর্মগুরু আছে। কেউ বা লাগায় তিলক, কেউ বা চন্দনের, কেউ বা সিন্দুরের, কেউ এরকমের, কেউ অন্য রকমের, কেউ বা পড়ে মালা রুদ্রাক্ষের বা চন্দনের বা তুলসীর, মাঝখানে লকেটযুক্ত না লকেটবিহীন, যদি লকেট থাকে তাহলে তাতে কোন দেবী, কোন দেবতা, কোন গুরু বা কোন আচার্যের, কোন গুরুদেবের চিহ্ন বা চিত্র থাকবে, ছবি থাকবে। কেউ বা সবস্ত্র অর্থাৎ কাপড় চোপড় পরে, আর কেউ বা নির্বস্ত্র, কাপড় চোপড় পরে না, উলঙ্গ থাকে। কাপড় পরলে দোলাই করা না দোলাই না করা, এই রঙের না ওই রঙের, এই রঙের ওই রকম রঙের, ওই রকম রঙের, ধুতি না লুঙ্গি, পাজামা না পাতলুন, কামিজ না কুর্তা, চাপকান না কোট, দুপল্লি না টুপি, না তুর্কি না ইংরেজি টুপি, কেউ বা গলায় না বাহুতে, কেউ কবজিতে, কেউ বা পায়ে, কেউ হাতের আঙ্গুলে সুতো বাঁধে, কেউ বা যন্ত্র তাবিজ কবচ, তাতে সংখ্যা থাকবে না, অক্ষর না শব্দ, না মন্ত্র, না তন্ত্র, না যন্ত্র, কেউ বা হাতে নেয় পাত্র, কেউ বা হাতকেই পাত্র রূপে ব্যবহার করে। যেমন আমরা দেখি অনেকে পাত্র নিয়ে ভিক্ষা করে, আর কেউ পাত্র ছাড়া হাতের মধ্যে করে। ওই জৈন যেগুলো সাধু আছে এগুলো হাতের মধ্যে, এরা ভাত তরকারি হাতে দেবে, হাত থেকে খাবে, ওরকম আর কি। পাত্র নিলে সেটা কিসের, মাটির না লোহার না কাঠের না সোনার না ধাতুর না অ্যালুমিনিয়ামের। এই যে ভিন্ন ভিন্ন রূপকার, ভিন্ন ভিন্ন বাহ্য আড়ম্বর, বাহ্যিক স্বভাব, বেশভূষা, আকার প্রকার, সাজসজ্জা ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের প্রতীক মাত্র নয়, বরং এগুলো ভিন্ন ভিন্ন ধর্মের নাম দিয়ে পারস্পরিক কারণে পর্যবেসিত হয়েছে। কবে কোন এক ধর্মনেতা তৃষ্ণার্ত জনতাকে অমৃত রূপ ধর্মরস প্রদান করেছেন, কিন্তু যেই পাত্রে দিয়েছেন সেই পাত্রই আমাদের কাছে প্রমুখ বা প্রধান হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ যেই পাত্রে আমাদেরকে ধর্ম দিয়েছেন সে পাত্রটা আমাদের মুখ্য হয়ে গেছে, প্রধান বিষয় হয়ে গেছে। ওই যে অমৃত দিয়েছেন পাত্রের ভিতরে, সে অমৃতটা মুখ্য নয়, এখন পাত্রটাই মুখ্য। অর্থাৎ
এরকমই হয়ে গেছে আর কি। কালান্তরে যখন যে পাত্র জীর্ণ হল তখন তাতে ছিদ্র হয়ে সমস্ত ধর্মরস বেরিয়ে গেল। জীর্ণ পাত্রটাই শুধু আমাদের কাছে রয়ে গেল। এগুলো চিন্তা করতে করতে ফুটো হয়ে ধর্ম সব গলে গেছে, শুধু খালি পাত্রটা লইয়ে আমরা ঘুরতেছি আর কি। এরকম এই পাত্রের ধর্মরসকে আমরা কখনো জানলাম না, চোখেও দেখলাম না। অতএব এই জীর্ণ পাত্রটাই, অর্থাৎ এই ভাঙাচোরা পাত্রটাই আমাদের কাছে ধর্মের রূপ নিয়েছে এখন। বরং তাকেই বুকের মধ্যে আঁকড়ে ধরে আমরা জীবনের সার্থকতা প্রতিপাদন করতেছি এখন, করার চেষ্টা করতেছি আর কি। যেমন ভিন্ন ভিন্ন রূপসজ্জা, তেমনি ভিন্ন ভিন্ন জড় নির্জীব নিষ্প্রাণ কর্মকাণ্ড আমাদের জন্য ধর্ম হয়ে গেছে এখন, এবং সেটাই আমাদের গাড়ে চেপে বসে আছে। শুদ্ধ ধর্ম অন্তর্হিত হয়েছে, লুকায়িত হয়ে গেছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর আমরা চুল্লি চৌকিকে, কাঁচা আর সিদ্ধ তরকারিকে, জাতপাতকে, চুয়াচুককে, এই নদী পুকুর বা সমুদ্রে স্নানকে, শুদ্ধি স্নান যারা করে আর কি, সেই তীর্থে যাত্রা করাকেই ধর্ম বলে মানতে শুরু করেছি। বা সেই মন্দির, মসজিদ, গির্জা, চৈত্য, উপাসনালয় বা গুরুর কাছে সকাল সন্ধ্যা হাজিরে দেওয়াকে ধর্ম বলে মানতে শুরু করেছি এখন। পূর্ব বা পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে বা বসে, হাঁটু গেড়ে বা ভদ্রাসনে বসে, হাত জোর করে বা আঙ্গুল প্রসারিত করে, পঞ্চাঙ্গ, অষ্টাঙ্গ বা দণ্ডবত প্রণাম করে এই যে সেই দেবী দেবতা, গুরু, আচার্য, ধর্মনেতার ছবি, মূর্তি, চরণ চিহ্ন, পাদচিহ্ন বা ধাতু অবশেষ অথবা তার উরুদেশ গ্রন্থের সামনে বন্দনা করে, মাথা নত করা, দীপ জ্বালা, প্রদীপ জ্বালানো, আগরবাতি, মোমবাতি এগুলা জ্বালাই, নৈবেদ্যে চড়ানো, আবৃত্তি করা, শাক বাজানো, নাচা গাওয়া, আজান দেওয়া, মন্ত্র পাঠ করা, তার নামে মালা জপ করা অথবা তার বাণী পাঠ করাকেই ধর্ম বলে মানতে শুরু করেছি। বুঝেছেন উপাসক? এরকম না? ওই রকমই তো আমরা আসলে বাস্তবতা, আমাদের সবার ধর্মে এরকমই অবস্থা এখন। এইভাবে ভয়ভীতি চিত্তে কারো মানত করা, প্রসাদ চড়ানো, জড়ুলা, জাদু টোনা, ঝাড়ফুঁক করাকে ধর্ম বলে মানছি আমরা এখন। কোনো অজ্ঞাত অদৃশ্য সত্তাকে সন্তুষ্ট বা প্রসন্ন করার জন্য মুরগি, ছাগল, হাঁস, গরু, মহিষ, এমনকি মানুষ পর্যন্ত বলি দান দিয়ে থাকে অনেকে, এবং এটাকে ধর্ম বলে মানতেছি আমরা পরম্পরাভাবে। বর্তমানে কেউ বলি দেওয়ার সময় এক কূপে নিমিষের মধ্যে মাথা আলোক করাকে, কেউ বা আস্তে আস্তে যন্ত্রণা দিয়ে প্রাণীকে হত্যা করাকে ধর্ম বলে মানে। যেমন ধরুন হিন্দুরা বা এক কূপে শেষ করে দেয়, আর অনেকে মুসলমানদের মধ্যে অনেকে পেঁচায় আড়াই পোঁচ দেয়, অনেকে মুরুংদের মধ্যে তীর মেরে মেরে ওই দিয়ে মেরে মেরে রক্তগুলো খায়, গরুটা বেঁধে রেখে। তো এরকম আর কি, এটাই ধর্মে বলে মানতেছি, পূজা করতেছি, ধর্ম বলে মনে করতেছি এগুলোকে। এই সকল ভিন্ন ভিন্ন কর্মকাণ্ডযুক্ত ধর্ম বাজারে বিক্রি শুরু হয়েছে এখন। আমরা ইচ্ছে করলে পয়সার জোরে এই ধর্মকে কিনে নিতে পারি। যেই কর্মকাণ্ড স্বয়ং করা যায় না, তাকে ভাড়া করা লোক দিয়ে করানো যায়। বাস্তবিক এটাই হচ্ছে সত্য ধর্মের ঘোর অবমূল্যায়ন, ধর্মের নামে ঘোর অধর্ম। সত্য ধর্মের উপলব্ধির জন্য আমরা যেই সাধনা পেয়েছি, আমাদের না বোঝার কারণে সেটাই আমাদের জন্য বন্ধন হয়ে গেছে। কোনো মহাপুরুষ আমাদেরকে অন্ধকারে চলতে দেখে একটা জ্বলন্ত মশাল, তার হাতে একটা আগুনে ধরানো মশাল আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন, যাতে আমরা তার আলোকে ঠিক রাস্তায় চলে নিজের জীবনযাত্রাকে কুশলতার সহিত পূর্ণ করতে পারি। তা সেই আলো দিয়ে আমরা যাতে সঠিক রাস্তায় গিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারি। কিন্তু কালক্রমে সেই মশালের জ্যোতি নিভে গেছে, সেই যে মশাল সেটা নিভে গেছে। আমাদের হাতে কেবল মশালের দণ্ডটাই ধরা আছে, ডান্ডাটা শুধু ধরা আছে, আগুনটা নিভে গেছে। আর আমরা মূঢ়তাবশত, অজ্ঞানতাবশত দণ্ডটাকেই মশাল মনে করে বুৎ হয়ে বসে আছি। শিব চলে গেলে অর্থাৎ শব পড়ে আছে, শিব চলে গেছে, মৃতদেহতা পড়ে আছে আর কি।
মিথ্যা বাহ্যাচারে আমাদের জন্য ধর্ম হয়ে গেছে। এইরূপ করুণ অবস্থায় আকণ্ঠ ডুবে যাওয়াতেই জনৈক প্রবাসী একজন ভারতীয় মনীষী বলেছেন, আমি বার্মায় এসেছি 40 বছর হয়ে গেছে। এখানে এসে আমি কত চুরি করেছি, চল কপটতা করেছি, ব্যভিচার করেছি, নেশাপান করেছি, কিন্তু নিজেকে চিনতে পারিনি, অর্থাৎ নিজের ধর্মকে ছাড়িনি। সব কিছু করেছি কিন্তু নিজের ধর্মটাকে আমি জানি। সেটা কীরকম ব্যাপার শুনুন। জিজ্ঞেস করতে অতি সহজভাবে তিনি বললেন, তাকে যখন জিজ্ঞেস করা হলো তিনি বললেন, এই 40 বছর ধরে আমি কখনো কারো হাতের ছোঁয়া জল পান করিনি। অচ্যুত যারা আছে তাদের কোনো যে যাবে বয়ে পান করে না জল। হাই, আমরা বেচারি ধর্মকে কি করুণ অবস্থায় এনে ফেলেছি। একজন থেকে পানি খাওয়া বা একজনের ছোঁয়া খাওয়া সেটাই ধর্ম বানিয়ে ফেলেছি। কখনো কখনো এরূপ মনে হয় যে এই বাহ্য আচার এবং বাহ্য আড়ম্বররূপী স্থূল খোলসগুলোকে তো আমরা ধর্ম বলে মানছি না, বরং এগুলোর জায়গায় এমন সূক্ষ্ম সূক্ষ্ম খোলসগুলোকে ধর্ম বলে মানতে শুরু করেছি যে এগুলো ভ্রান্তিকর এবং বেশি কঠিন বন্ধনযুক্ত হয়ে পড়েছে পালন করা। যখন আমরা কোনো অন্ধ সংস্কার, অন্ধ ভাবাবেশ এবং বৌদ্ধিক তর্ক জালকে ধর্ম বলে মানতে শুরু করি, তখন তাতে অধিকতরভাবে আবিষ্ট হয়ে পড়ি। যেই পরিবারে আমরা জন্মেছি, যেই পরিবেশে পালিত হয়েছি, সেই বংশ পরম্পরার কোনো সংস্কার সম্বন্ধে বারংবার শুনতে থাকি। অতএব সেই সংস্কারের চাপ বারবার মনে পড়তে পড়তে এমন গভীর হয়ে যায় যে তাকে ছেড়ে অন্য কোনো সংস্কার যতই কাটি হোক না কেন তাকে স্বীকার করে নেওয়া আমাদের পক্ষে সম্ভব না। তাকে স্বীকার করে নেওয়ার মতো মনের জোর আমাদের থাকে না। তখন আমরা যে দার্শনিক পরম্পরাকে মেনে চলি তার সঙ্গে আমাদের এক ভাবাত্মক অর্থাৎ ভাবনাত্মক সম্বন্ধ জুড়ে যায়। ফলস্বরূপ তার বিপরীত অন্য কোনো দৃষ্টিকোণকে কখনো স্বীকার করতে পারি না। অথবা এটাও হয় যে নিজের তর্কবুদ্ধি বলে আমরা কোনো সংস্কারকে স্বকীয় বলে গ্রহণ করিনি, তাহলে নিজের বুদ্ধিবলকে অত্যধিক প্রাধান্য দেওয়ার স্বভাববশত অন্য কোনো সংস্কারকে যথার্থ বলে মানতে প্রস্তুত নই। পরম্পরাগত সংস্কার, হৃদয়গত ভাবাগতা অথবা বৌদ্ধিক তর্কজালের কারণে যখন আমরা কোনো সংস্কারের দাস হয়ে যাই, তাহলে তার প্রতি এমন গভীর আসক্তি উৎপন্ন করে ফেলি যে চিরদিনের জন্য তারই রঙের চশমা পরে ফেলি আমরা হৃদয়ের মধ্যে। অতএব ওই রঙের অতিরিক্ত অন্য কোনো রং আমরা দেখতে পাই না। বুঝেছেন উপাসক উপাসিকা? এইভাবে যথার্থই আমরা শুদ্ধ ধর্ম থেকে অনেক দূরে সরে যাই, কারণ সকল কথাকে নিজেরই চশমার রঙে বিচার করার আদত আমাদের হয়ে যায় তখন। বুঝেছেন উপাসক উপাসিকা? যে গুরুর কাছে যাই, যে যার শিক্ষা পাই, যেই ধর্ম আমরা ছোটকাল থেকে পালন করি সেটা আমাদের চশমা হয়ে যায়, সেরকমই দেখতে থাকি। অন্য গুরু একটা ভালো পরামর্শ দিলে, ভালো উপদেশ দিলে সেটা আমরা আর গ্রহণ করতে চাই না। না, আমাদের ওই গুরু এরকম বলেছে, এটাই আমাদের শিক্ষা, এটাই সত্য, এটাই আসল, অন্যগুলো সব নকল। নিজের বিবেকবোধ সেটা আমরা জাগ্রত করতে পারি না, সেই জ্ঞান আমাদের থাকে না। তো ধরুন, অন্ধবিশ্বাস এবং বৌদ্ধিক কর্মজালের আকারে আমরা কোনো সিদ্ধান্তকে স্বীকার করে রেখেছি, কিন্তু তার প্রতি জাত আসক্তির কারণে ওই সিদ্ধান্তকে স্বীকার করার উপরই শুধুমাত্র জোর দিয়ে থাকি। সেটার ব্যবহারিক দিকটাকে সর্বতভাবে ভুলে যাই। কোনো সিদ্ধান্তকে শুধুমাত্র স্বীকার করে নিলে কি ফল পাওয়া যায় আপনারাই বলেন উপাসক উপাসিকা? মুখ্য কথা হচ্ছে, অর্থাৎ আসল কথা হচ্ছে, যদি সেই সিদ্ধান্ত যথার্থই হয় তাহলে জীবনে তার প্রয়োগ চাই। যেটা জীবনে প্রযুক্ত হয় সেটাই যথার্থ ধর্ম, অথবা অন্যতা নিঃস্বার ভাবুকতা মাত্র, জড়বুদ্ধি বিলাস মাত্র। সৈদ্ধান্তিক স্তরে আমরা আত্মাবাদী না অনাত্মাবাদী, ঈশ্বরবাদী না নিরীশ্বরবাদী, দ্বৈতবাদী না অদ্বৈতবাদী, এগুলো তত্ত্বের সংখ্যা গণনাকারী না
ততগুলো তত্ত্বের সংখ্যা গণনাকারী, এই তত্ত্বের এই ব্যাখ্যাকারী, না ওই ব্যাখ্যাকারী, এতে কী বা এসে যায়? আসল কথা হলো ব্যবহারিক জগতে আমরা শুদ্ধ চিত্তের জীবনযাপন করছি কি না। নিজেকে যিনি ঈশ্বরবাদী বলে জাহির করেন তাকেও দেখা যায় আগামীকালের চিন্তায় কত ব্যাকুল। যিনি নিজেকে অনাত্মাবাদী বলেন তাকেও দেখা যায় নিজের অহংভাবে কতটা ডুবে আছেন। অতএব এই অবস্থাতে গোড়া সৈদ্ধান্তিক পক্ষ নিয়ে কি লাভ বলুন তো পাশাপাশিয়া? আসল কথা হচ্ছে ব্যবহারিক পক্ষের আচরণের, অর্থাৎ যে আমাদের প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনের যে আচরণের উপর নির্ভরশীল। শুদ্ধ চিত্তের যে আচরণ তাই ধর্ম। কোনো বিশেষ বেশভূষা ধারণ করুন বা না করুন, কোনো বিশেষ কর্মকাণ্ড সম্পাদন করুন বা না করুন, কোনো বিশেষ দার্শনিক মান্যতাকে মানুন বা না মানুন, সেটা আসল ব্যাপার নয়। কিন্তু যদি আমাদের মন মানস দ্বৈত দমনুষ্যতাকে পূর্ণতাকে, তার দমনুষ্য দেশ হিংসা মানসিকতায় পূর্ণতাকে ভরা থাকে, তাহলে আমরা সর্বদাই ধর্মহীন বলে জানতে হবে। আমরা ধর্ম থেকে দূরে, অনেক দূরে সেটা জানতে হবে। আর যদি আমাদের মন মানস চিন্তাভাবনা স্নেহ সমনুষ্যতাতে পূর্ণতাকে, মৈত্রী করুণা মুদিতায় পূর্ণতাকে, তাহলেই আমরা ধার্মিক বলে জানতে হবে। কোনো বেশভূষা, কোনো কর্মকাণ্ড, কোনো দার্শনিক মান্যতা যদি আমাদের চিত্ত বিশুদ্ধির পক্ষে সহায়ক হয় তাকে অবশ্যই গ্রহণ করব। আর যদি আমাদের চিত্তশুদ্ধির সঙ্গে সেগুলোর কোনো সম্বন্ধই না থাকে তাহলে সেগুলো অবশ্যই নিরর্থক এবং বর্জনীয়, এগুলো আমরা কোনোদিন গ্রহণ করব না। যেই ধর্ম পালন করে আমি নিজের মন মানসিকতা শান্তি পাবো না, নিজের মন মানসিকতায় শান্তিভাবে বাঁচতে পারবো না, নিজের মনকে চঞ্চলতা থেকে বাঁচাতে পারবো না, যে পরম শান্তিতে দিন যাপন করতে পারবো না, সেগুলো কিভাবে ধর্ম হতে পারে? আবার যেগুলো আমাদের মন মানসিকতাকে সুখ শান্তি দিতে পারে, যেগুলো আচরণ করে আমরা শান্তি পাবো, সুখ পাবো, আমি নিজেই বুঝতে পারবো সেগুলো তো আমার লাভ হচ্ছে, সেগুলো অবশ্যই ধর্ম। আবার সেগুলো যদি আমাদের ধার্মিক বানাবার মিথ্যা ভ্রান্ত উৎপাদনকারী হয়ে থাকে তাহলে তাকে বিষধর সাপের মতো ভয়ঙ্কর বলে মনে করতে হবে। অতএব সর্বদা তাকে পরিত্যাগ করতে হবে। যদি আমরা ধর্মের সত্যসার বুঝতে না পারি তার অর্থ হলো নিজের মধ্যে ভয়ঙ্কর বিষধর সাপ বিচাকে পুষে রাখার মতোই। মিথ্যা ভ্রান্তিতে অন্ধ হয়ে আমরা কতগুলো তুচ্ছ কুসংস্কারকে বুকের মধ্যে সযত্নে পুষে বলে থাকি এটাই আমাদের ধর্ম, এটাই আমার ধর্ম, এটাই আমার অমূল্য রত্ন, এটাই আমার মণি। এরকম মনে করি না উপাসক উপাসিকা? মনে করি তো। আসলে যেগুলো আমরা ধরে থাকি সেগুলো আমাকে সুখ দিচ্ছে না শান্তি দিচ্ছে, আমি সুখ শান্তি পেয়ে আমি দুঃখকে দূরে ঠেলে দিয়ে শান্তির পথে এগিয়ে যাচ্ছে কিনা, শান্তি পাচ্ছি কিনা সত্যি, সেটা আমরা মনে করি না। ওই বাহ্যিক কতগুলো এগুলোকে আমরা এমনভাবে আঁকড়ে ধরি সেটাকে কোনো মতেই ত্যাগ করতে চাই না। শান্তি দিচ্ছে না, পরীক্ষা না করে আচরণ না করে বলে যে শান্তি পাচ্ছি মনে করে বসে থাকে আর কি, অন্ধবিশ্বাসের কারণে। যতদিন পর্যন্ত না ধর্মের বাস্তবিক মনি লাভ করা না যায় ততদিন আমরা রিক্ত, অর্থাৎ শূন্য। আমাদের জীবন নিঃসার, কারণ সেটা নিরর্থক কর্মকাণ্ড এবং নিষ্কর্মা বুদ্ধিবিলাসে পূর্ণ থাকে। কিন্তু তাহলেও যদি আমরা এই বাস্তব সত্যকে উপলব্ধি করতে পারি যে এগুলো নিছক সারহীন কলস মাত্র, ছামড়া মাত্র, এবং ধর্মের সার তো চিত্তের শুদ্ধতার মধ্যে, রাগ দেশ মোহের বন্ধন থেকে বিমুক্তিতে, বিষম স্থিতির মধ্যেও অর্থাৎ প্রতিকূল পরিবেশেও চিত্তের সমতা বজায় রাখার মধ্যেই ধর্ম, মৈত্রী করুণা মুদিতার মধ্যেই নিহিত ধর্ম। শুধু তাই নয়, যদি আমরা সঙ্গে এটাও বুঝতে পারি যে এই সকল গুণ আমাদের মধ্যে নেই, তবে দেরিতে হলেও ধর্মের সার আমরা একদিন লাভ করতে পারবো। অর্থাৎ আমরা বুঝতে পারি যে আমাদের মধ্যে নেই,
আমরা যদি বুঝতে পারি আমাদের মধ্যে কিছু নেই, তাহলে আমরা কিছু খোঁজার চেষ্টা করব তো, এবং কিছু যদি আছে মনে করি তাহলে তো খোঁজারও চেষ্টা করব না। কিন্তু যদি আমরা ওইসব নিঃস্বার কলসগুলোকে ধর্ম বলে মানতে শুরু করি, তাহলে শুদ্ধ ধর্মকে লাভ করার সমস্ত সম্ভাবনারই পরিসমাপ্তি ঘটবে। কারণ একটা কলসের মধ্যে পূর্ণ থাকলে সেখানে আর কিছু দিলে তো ডুববে না, সেটা আগে খালি করতে হবে, তখনই তো ডুববে। আমরা বাইরের কলসগুলোকে রমিত হয়ে কখনোই ভিতরের দিকে দৃষ্টিপাত করি না, আত্মনিরীক্ষণ করি না, ভিতরে কি চলতেছে সেটা দেখি না। এটা আমরা কখনো পরীক্ষা করে দেখি না যে যেই ধর্মকে আমরা পালন করতেছি তার মাধ্যমে আমাদের মন চিত্তে কি পরিবর্তন সংঘটিত হচ্ছে। আমরা কি সত্যি দুঃখকে ত্যাগ করে সুখ পাচ্ছি? সঠিক দুঃখগুলোকে আমরা কি ত্যাগ করে প্রশান্তি পাচ্ছি? জন্ম মৃত্যু থেকে মুক্তির জন্য হাজার রকম চর্চা করব, হাজার আশা বাঁধব, কিন্তু বর্তমান জীবনে বিকারগুলো থেকে মনকে মুক্ত করার জন্য একটুও প্রযত্ন করব না। শুধু প্রার্থনা করতে থাকবো জন্ম দুঃখ জরা দুঃখ থেকে মুক্ত হতে পারি, যেন পরজন্ম যেন নির্বাণ পাই, পরজন্ম যেন শান্তি পাই। আর এই জন্মের দুঃখগুলোকে কীভাবে ত্যাগ করব সেটা তো একটু চেষ্টা করতেছি না। ধর্মের সারবস্তু হারিয়ে গেলে যতটা ক্ষতি হয় তার চেয়ে কয়েক গুণ বেশি ক্ষতি হয় যদি আমরা নিঃসারকে সার মনে করে তারই চাপে পড়ে যাই। এর ফলে রোগ আরোগ্যের বাইরে চলে যায়, ক্যান্সার স্টেপের বাইরে চলে যায়, তখন আর ডাক্তাররা ভালো করতে পারবে না, এরকম হয়ে যায়। সময় থাকতে চলা শুরু করতে হবে। ধর্মের শুদ্ধতাকে জানা, বোঝা, পরীক্ষা করা রোগ মুক্তির সর্বপ্রথম আবশ্যক পদক্ষেপ। শুদ্ধ ধর্ম সর্বদাই স্পষ্ট এবং সুবোধ হয়ে থাকে, তাতে রহস্যময়ী সমস্যা থাকে না, সেখানে কোনো প্রহেলিকা থাকে না, মানসিক ব্যায়াম থাকে না, প্রতীক এবং অতিশয় শক্তিতে ভরা পাণ্ডিত্য প্রদর্শন থাকে না। সেখানে যা কিছু হয় তা সহজই হয়। ধর্মের শুদ্ধতা এতেই আছে যে তাতে অনুমানের অবকাশ এবং কপোল কল্পনা থাকে না। যা কিছু হয় তা যথার্থই হয়। সিদ্ধান্ত নিরূপণ ধর্ম নয়, স্বয়ং সাক্ষাৎকার, স্বয়ং অনুভব করার জন্যই ধর্ম। অর্থাৎ নিজের শান্তি, নিজের সুখ কতটুকু আমি নিজেই উপলব্ধি করব, নিজেই শান্তি পাচ্ছি কিনা পরীক্ষা করে দেখব। ধর্ম রাজপথের ন্যায় ঋজু, সুন্দর, সোজা, তাতে অর্ধগলি থাকে না যেগুলো মানুষকে বিভ্রান্ত করে। ধর্ম আদি, মধ্য, অন্ত সকল অবস্থাতে কল্যাণকারী হয়। ধর্ম সর্বসাধারণের জন্য সমানভাবে গ্রহণযোগ্য হয়। এরূপ ফলেই ধর্ম যথার্থ, শুক্র, পবিত্র এবং শুদ্ধ। অন্যথায় ধর্মের নামে কোনো দোকাই হতে পারে, তার যে কোনো দোকাই হতে পারে ধর্মের নামে। শুদ্ধ ধর্ম কি? বাক্যকর্ম, কায়কর্ম, জীবিকা, মানসিক সুস্থতার অভ্যাস, স্মৃতিমান থাকার অভ্যাস, একাগ্রতার অভ্যাস যদি শুদ্ধ হয়, মানসিক চিন্তন এবং জীবন জগতের প্রতি দৃষ্টিকোণ যদি শুদ্ধ হয়, সেটাই তো ধর্ম। মোটামুটিভাবে বলতে গেলে যে দান, অর্থাৎ দান অহংকারবিহীন নিঃস্বার্থভাবে প্রদত্ত দানই শুদ্ধ ধর্ম। শীল, সদাচার পালন করা, হিংসা, চুরি, ব্যভিচার, মিথ্যাভাষণ এবং নেশা সেবন থেকে বিরত শুদ্ধ ধর্ম। এটা সমাধি, মনকে বশীভূত করা, তাকে একাগ্র করে বর্তমানের প্রতি সজাগ থাকার অভ্যাস শুদ্ধ ধর্ম। প্রজ্ঞা, আমি, আমার অথবা প্রিয় প্রিয়মূলক রাগ দেশ থেকে বিরত থেকে প্রত্যেক ব্যক্তি, বস্তু এবং স্থিতিকে যথাভূত প্রজ্ঞাপূর্বক দেখার অভ্যাস, চিত্তের সমতার অভ্যাস শুদ্ধ ধর্ম। দান, শীল, সমাধি এবং প্রজ্ঞার অভ্যাস সার্বজনীন, সাম্প্রদায়িকতাবিহীন, সর্বজনহিতকারী এবং সর্বজন গ্রাহ্য। এতেই নিহিত আছে শুদ্ধ ধর্মের বীজ। কিন্তু এই শুদ্ধ ধর্মের অভ্যাস না করে যদি বলতে চাই যে আমি ধার্মিক, এর চেয়েও বেশি যদি চাই যে
লোকে আমাকে ধার্মিক বলে জানুক মানুক, তাহলে ধর্মের নামে বিজ্ঞাপনবাজি করা হয় নাকি? হ্যাঁ, ওরকম না? ওরকমই তো আমরা নানান প্রকার বাহ্যাচার করি, নানা প্রকার দার্শনিক বাদ বিবাদ করি, বাকবিলাস আর বুদ্ধিবিলাস করি, আর এইভাবে আত্মপ্রবঞ্চনার জঞ্জালে পড়ে আমরা হাবুডুবু খাই। এতে না আত্মহিত সাধিত হয়, না পরহিত সাধিত হয়, অর্থাৎ নিজের কল্যাণ হয় না, পরকল্যাণ হয় না। আত্মহিত এবং পরহিতের জন্য শুদ্ধ ধর্মের জীবনযাপন অনিবার্য। শুদ্ধ ধর্মের জীবনযাপনের জন্য ধর্মের শুদ্ধতাকে জানা অনিবার্য। বুশি থেকে দানকে, কলস থেকে সারকে আলাদা করা অনিবার্য। সারকে গুরুত্ব দিতে শিখলেই সার গ্রহণ করা সম্ভব হবে। শুদ্ধ ধর্মের সার গ্রহণ করলে দেশ, মোহ, দোমনুষ্য, দুরাগ্রহ, অভিনিবেশ, হঠকারিতা, পক্ষপাত, সংকীর্ণতা, গোড়ামি, ভয়, আশঙ্কা, অবিশ্বাস, আলস্য, প্রমাদ ইত্যাদিতে পরিপূর্ণ জীবন নিস্তেজ, নিষ্প্রাণ, নিরুৎসাহী হবে। কুৎসিত, কলুষিত, কুটিলই হবে। ব্যাকুল, ব্যতীত, ব্যগ্রই হবে। শুদ্ধ ধর্মের সার গ্রহণ করতে পারলে ভালোবাসা এবং করুণা, স্নেহ, সদ্ভাব, ত্যাগ এবং বলিদান, সহযোগ এবং সহকার, শ্রদ্ধা এবং বিশ্বাস, অভ্যুদয় এবং বিকাশে পরিপূর্ণ জীবন ওজস্বী, তেজস্বী, বলিষ্ঠ হবে। উদাত্ত, অভয়, নিশ্চিন্ত হবে। সহজ, সরল, স্বচ্ছ হবে। মঙ্গল, কল্যাণ, স্বস্তিতে ভরপুর হবে জীবন। শুদ্ধ ধর্মের এটাই প্রত্যক্ষ লাভ। প্রত্যেক লাভই শুদ্ধ ধর্মকে যাচাই করার যথার্থ কষ্টিপাথর। অর্থাৎ প্রত্যক্ষ কী হচ্ছে সেটা যাচাই বাছাই করার কষ্টিপাথর হচ্ছে এই শুদ্ধ ধর্ম চর্চা। ধর্ম ধারণ করাতেই যথার্থ কল্যাণ হয়। বুঝেছেন উপাসক উপাসিকা? ধর্মকে ধারণ করতে হবে। ধর্মচর্চা কখনো লাভপ্রদ হতে পারে, কখনো বা লাভপ্রদ হয়ও না, কখনো বা হানিপ্রদ হতে পারে। ধর্মচিন্তা কখনো লাভপ্রদ হতে পারে, কখনো বা লাভপ্রদ হয় না, কখনো বা হানিপ্রদ হতে পারে। বুঝুন, কিন্তু ধর্ম ধারণ করলে তা সর্বদাই লাভপ্রদ হয়। ধর্মচর্চা করে ধর্ম সম্বন্ধে শ্রুত জ্ঞান লাভ করা যায়। ইহাই আমাদের প্রেরণা এবং মার্গদর্শন প্রদান করে। এবং ফলত যদি আমরা ধর্ম ধারণ করি তাহলে ধর্মচর্চা আমাদের লাভেরই কারণ হয়ে থাকে। কিন্তু যখন এর দ্বারা আমরা কেবল বুদ্ধিবিলাসই করে থাকি তাহলে ধর্মচর্চা আমাদের জন্য লাভপ্রদ হতে পারে না। যখন এই শ্রুত জ্ঞান আমাদের মধ্যে জ্ঞানী হওয়ার মিথ্যা দম্ভ উৎপাদন করে, এই জ্ঞান লাভ করে আমরা যখন অহংকারী হয়ে যাই তাহলে ধর্মচর্চা আমাদের হানিকরই হয়, অর্থাৎ হানিরই কারণ হয়ে থাকে। ধর্মচিন্তন সম্বন্ধেও একই কথা প্রযোজ্য। ধর্মের চিন্তন মনন বুদ্ধি জ্ঞান উৎপাদন করে নিরর্থক বুদ্ধিবিলাসের কারণ হয়ে থাকে, অথবা মিথ্যা দম্ভ উৎপাদন করে হানির কারণ হয়ে থাকে। কিন্তু যখন এই চিন্তন জ্ঞান ধর্ম ধারণ করার প্রেরণা যোগায়, মার্গদর্শন প্রদান করে এবং ফলত আমরা ধর্ম ধারণ করি তাহলে তা কল্যাণেরই কারণ হয়ে থাকে। বাস্তবিক কল্যাণ তো ধর্ম ধারণ করার মধ্যেই নিহিত আছে, মিথ্যা বুদ্ধিবিলাসে নয়, মিথ্যা দম্ভে নয়। অতএব যারা ধার্মিক উপাসক উপাসিকাগণ, আসুন ধর্মকে ধারণ করুন। ধর্মকে ধারণ করে নিজে শীলবান হন, সমাধিমান হন, প্রজ্ঞাবান হন। এটাই মঙ্গলের উৎস। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, বুদ্ধিবিলাস যে ধর্ম নয় সেটা তো বুঝতে পেরেছেন। আসলে সত্যি বুদ্ধিবিলাস কোনো ধর্ম নয়। অহংকার দম্ভ, অল্পটুকু জেনে অহংকার করা, এটা ধর্ম নয়। চিন্তন মনন দ্বারা ধর্মের সিদ্ধান্তকে জানলেই আমাদের প্রকৃত লাভ হয় না। তা শুধু চিন্তা করতে করতে, মনে কল্পনা করতে করতে ধর্মকে জানলে সেটা প্রকৃত লাভ হয় না। রসগোল্লা মিষ্টি, এটা শুধু জানলেই আমাদের মুখে মিষ্টি হয়ে যাবে না, অর্থাৎ মুখ মিষ্টি হয়ে যাবে না, পেট ভরে যাবে না। তার জন্য রসগোল্লাকে জিভের উপর রাখতে হবে। দুধ পুষ্টিকারক, এটা শুধু জানলেই আমাদের দেহে পুষ্টি হয়ে যাবে না। বুঝেছেন তো উপাসক উপাসিকা? দেহের অর্থাৎ এই শরীরের পুষ্টির জন্য আমাদের দুধ পান করতেই হবে।
তাহলে আমাদের শরীরে পুষ্টি বর্ধন হবে। জানাকে এবং বোঝাকে আমাদের কল্যাণের প্রথম সিঁড়ি বলা যেতে পারে, এতটুকু বলা যেতে পারে। কিন্তু শুধুমাত্র জেনে এবং বুঝে যদি থেমে যায় এবং যেটাকে জেনেছি বা বুঝেছি তাকে জীবনে কোনো কাজে না লাগাই, তাহলে এই জানা এবং বোঝা ব্যর্থ হয়ে যায়, ব্যর্থ হয়ে যাবে। শুধু বুদ্ধিবিলাস এবং শুধু অহংকার, শুধুমাত্র কসরত করা মাত্র। আর আমরা তো এটাই করে থাকি বর্তমানে সবাই, তাই না উপাসক-উপাসিকা? ভুল বলছি নাকি উপাসক-উপাসিকা? এটাই তো করে থাকি। একটু একটু জেনে সবাই এখন পণ্ডিত, চর্চার মধ্যে নাই কেউ। চর্চা করতে গেলে গুহায় ঢুকে বসে থাকি, কাজ আছে, নানা দায়িত্ব আছে, অজুহাত দিয়ে কেটে পড়ি, এই আর কি। সেজন্য আমরা ধার্মিকও হতে পারতেছি না, প্রকৃত ধার্মিক হতে পারতেছি না। ধার্মিক এবং দার্শনিক সিদ্ধান্তসমূহের বাদ বিবাদ, চর্চা পরিচর্চা, খণ্ডন মণ্ডন, তর্ক বিতর্ক, ব্যঞ্জনা বিশ্লেষণ, বোঝা বোঝানো, শোনা শোনানো, পড়া পড়ানো, লেখা লেখানো এবং বলা বলানোতেই আমরা নিজেদের সারা জীবন কাটিয়ে ফেলি। এবং এটাই দুর্ভাগ্য যে এতেই নিজেদের জীবনের সাফল্য বলে মনে করে থাকি আমরা। মানুষকে শিক্ষা দেওয়া, মানুষকে বোঝানো, নিজে উপর একটু ভাব দেখানো ধর্মের, এটাই আমাদের জীবনে এখন ধর্ম হয়ে গেছে এবং আমরা সফলতা পেয়েছি বলে মনে করে থাকি, তাই না উপাসক-উপাসিকা? ঠিক বলছি না? ঠিক বলেন উপাসক-উপাসিকা, আপনারা এরকম না? এরকমই একটু বিহারে গেলে, একটু অস্বস্তি রাখতে পারলে, একটু যে দান করতে পারলে, অনেক বড় ধার্মিক, একটা সঙ্গ দান করতে পারলে, আরে আমি কত বড় ধার্মিক। শুনেছি 8-10 লাখ টাকা খরচ করে সঙ্গদান করে এই 4 ঘন্টার জন্য। অনেক ধার্মিক মানুষকে দেখিয়ে ফেলেছে, তো ওরে কত বড় ধার্মিক, এত টাকা খরচ করে সঙ্গদান করেছে। তো এইরকম আর কি, এইগুলো করেই মানুষকে দুই একটা ধর্ম উপদেশ দিয়ে অনেক ধার্মিক বলে মনে করে। ধর্মদেশনা একটু একটু দিতে পারলে, আরে আমি অনেক ধার্মিক, আমি অনেক কিছু জানি, আমার সফলতা আমি পেয়ে গেছি, এটাই মনে করে। এই আর কি, এরকম আর কি আমাদের বর্তমান জীবন। নিজেকে চিন্তা করে দেখুন উপাসক-উপাসিকা, আমি ঠিক বলছি কিনা। হয়তো ওনারা হইবেন বান্তা অনেও তো এরিমে, অনেও আর হন গিয়ে হইলে হইতে পারে, হয়তো আমি এরিমে আর কি। আর বেগুন থেকে কি দলর কি জানি, যারা প্রত্যক্ষভাবে চিনে আর তারা হয়তো বুঝতে পারিব। যাক, যতটুকু পারি চেষ্টা করি বেলাই, চেষ্টা করি নিজে সত্য ধর্ম ধার্মিক হয়ে বেলাই অদ্দূর পারি। পরিবেশ অনেক সময় বিরূপ হয়, অনেক সময় যে সহযোগিতা বৌদ্ধ সমাজ হলে ভিক্ষু সংঘরা পায়, এই সহযোগিতা এই পরিবেশ তারা এরকম নাই, অনেক সময় বাধা হয়ে যায়। এই কারণে নয়, পরিপূর্ণ ধার্মিক হবার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তো যদ্দূর পারি তো চেষ্টা করি জনই মঙ্গলদায়ক জ্ঞান করি যাই। তো উপাসক-উপাসিকাগণ, নিজের ধর্ম জিজ্ঞাসা পূর্ণ করা তথা বৌদ্ধিক স্তরে উপলব্ধ ধর্মজ্ঞানকে জটিল ভাষায় ব্যক্ত করার ক্ষমতা লাভ করার মধ্যেই আমাদের পরম তুষ্টি হয়ে থাকে। এই সন্তুষ্টিকে আমরা জীবনের অন্তিম লক্ষ্য বলে মনে করি। বাস্তবিক কি আকর্ষণীয় এই মায়াজাল, যাতে আমরা এত সহজেই ফেঁসে যাই, আর আবার এই বন্ধনকেই ভূষণ মনে করে আমরা গর্ব অনুভব করি নিজেকে। তো ধর্মের যথার্থ মূল্যায়ন করতে জানতে হবে। ধর্মের যথার্থ মূল্যায়ন কীরকম? ধর্মের যথার্থ মূল্যায়ন করতে শিখুন আপনারা শ্রদ্ধাবান উপাসক-উপাসিকা, না হলে কিন্তু হারাবেন ধর্ম। যদি সম্যক মূল্যায়ন করতে থাকেন, তাহলে দুধ আর পানির মধ্যে পার্থক্য বিষয়ে বিবেক জাগ্রত থাকবে। ধর্মপথে চলার পক্ষে নিজের সঠিক মাপকাঠি বজায় রাখতে পারবেন। অন্যথায় ধর্মের কোনো এক অঙ্গ প্রয়োজনের অধিক গুরুত্ব পেয়ে ধর্ম শরীরের সর্বাঙ্গীন উন্নতিতে বাধা সৃষ্টি করবে। সম্যক দৃষ্টি হলো এটাই যে, যার যতটা মূল্য তাকে ততটা গুরুত্ব দেওয়া, বেশিও নয় কমও নয়। কাকড় পাথর, কাঁচ, হীরা, মতি, নীলকান্ত, মণি প্রত্যেকটিরই নিজ নিজ গুরুত্ব আছে। মাটি, লোহা, তামা, পিতল, রূপা, সোনা প্রত্যেকটিরই আলাদা আলাদা মূল্য আছে। যার যতটা গুরুত্ব তার ততটাই মূল্য। বাস্তব ক্ষেত্রে কাঁচ আর হীরা, মাটি আর সোনার যেমন এক মূল্য হতে পারে না, তদ্রূপ ধর্মের ক্ষেত্রেও এরকম মূল্যায়ন করতে শিখতে হবে।
তাতে এরকম মূল্যাঙ্কন করতে শিখতে হবে। তা না হলে যেটা সারহীন কলস মাত্র তাকেই ধর্ম বলে মেনে বসে থাকবেন, অথবা ধর্মের কোনো এক সাধারণ প্রাথমিক অবস্থাকেই সব কিছু মনে করে আর শুদ্ধ ধর্মের উচ্চতম অবস্থাতে কখনো পৌঁছাতে পারবেন না। বুঝেছেন উপাসক উপাসিকা? যতটুকু জানেন, যতটুকু শুনেন, যতটুকু চর্চা করেন, ততটুকুতেই যদি সীমাবদ্ধ হয়ে যান, প্রকৃত শান্তি, শুদ্ধতা, পবিত্রতা না আসা পর্যন্ত, যদি শান্তি না পাওয়া পর্যন্ত যদি এগুলোকেই আসল ধর্ম মনে করে বসে থাকেন, তাহলে সেটা আপনার জন্য পরাজয়। আপনি সত্য ধর্ম থেকে অনেক দূরে পড়ে আছেন। যেমন দান করা ভালো, দান ধর্মেরও একটি অঙ্গ, কিন্তু ধর্মের কোষ্ঠী পাথরের দানেরও পৃথক পৃথক মূল্যাঙ্কন হওয়া দরকার, তার মূল্যায়ন হওয়া দরকার। এই মূল্যাঙ্কন বৃত্তীয় নয়, নৈতিক। দান বেশি বা কম এর গুরুত্ব নেই, কিন্তু দান দেওয়ার সময় চিত্তের চেতনা কীরূপ থাকে তাতেই মনোযোগ দিতে হবে। যদি সেই সময় চিত্তের ক্রোধ, অস্থিরতা, ঘৃণা, বিদ্বেষ, ভয় বা আতঙ্ক থাকে, অথবা বিনিময়ে কিছু পাওয়ার তীব্র লালসা বা যশ লাভের প্রবল কামনা বা প্রতিস্পর্ধার উৎকট ভাব থাকে, তাহলে এই দান শুদ্ধ, নিষ্কাম, নিরহংকার চিত্তে প্রদান, অর্থাৎ যে প্রদত্ত দান সেই দানের চেয়ে অনেক নিকৃষ্ট। শুদ্ধ চিত্তে প্রদত্ত দানের অনেক গুরুত্ব আছে, এর দ্বারা নিষ্কাম ত্যাগধর্ম পুষ্ট হয়। আবার এই গুরুত্বের অতিরঞ্জনা করে একেই যদি সব কিছু বলে মেনে বসে থাকেন, তাহলে ধর্মের অন্যান্য অঙ্গের অবহেলা করা হবে এবং ফলত ধর্ম দুর্বল হয়ে যাবে। এইরূপ উপবাসও ধর্মের একটা অঙ্গ, অর্থাৎ অষ্টশীল রাখা, উপসৎশীল পালন করা, এটা একটা ধর্মের অঙ্গ, শীল পালন করা। আমরা উপবাসের দ্বারা শরীরকে সুস্থ রাখি। সুস্থ শরীরে ধর্মের সুগতাগমনপূর্বক পালন করা যায়। শারীরিক স্বাস্থ্য ছাড়াও মানসিক সংযমের জন্য উপবাস অনেক উপযোগী। কিন্তু উপবাস করে যদি মন ভিন্ন ভিন্ন অকুশল বিষয়ে রমিত থাকে, তাহলে এই উপবাসও অর্থহীন হয়ে যায়। সেই উপবাস হয় সার্থক যেটা সুন্দরভাবে করা হয়। আর মনে করেন যদি উপবাস করে শুধুমাত্র শরীরকে নয়, মনকে সংযত করা যায়, তাহলে সেই উপবাসে সার্থক। বুঝেছেন? হীনমানের কথা ছেড়েই দিন। উচ্চমানের উপবাসকেও যদি অতিরঞ্জিত করে তাকেই সব কিছু বলে মেনে বসে থাকেন, এটাই শ্রেষ্ঠ বলে মনে করেন, তাহলে আপনি অহংভাবের শিকার হয়ে যাবেন এবং উপবাসের চেয়েও অধিক মহত্বপূর্ণ ধর্মের অঙ্গসমূহ দুর্বল থেকে যাবে বা একেবারে অস্পষ্ট থেকে যাবে। সেগুলোর অভ্যাস করা তো দূরের কথা, সেগুলোকে পুষ্ট করার কথাও আমরা কখনো ভাবব না। উপবাসকারী শীল সদাচারবিহীন ব্যক্তি উপবাসকারী শীলবান ব্যক্তির চেয়ে হীন, অবশ্যই হীন। এইরূপভাবে সামিষ ভোজনকারী অপেক্ষা নিরামিষ ভোজনকারী, তেল লঙ্কা মশলাযুক্ত রাজসিক ভোজনকারী অপেক্ষা সাদাসিধে সাত্ত্বিক ভোজনকারী ব্যক্তি শ্রেষ্ঠ এবং উত্তমভাবে মানা হয়। তবে সাত্ত্বিক নিরামিষ ভোজনকারী ব্যক্তি তার ওই গুণের জন্য নিজেকে যদি অন্যদের অপেক্ষা শ্রেষ্ঠ মনে করতে শুরু করেন, তাহলে মিথ্যা অহংয়ের কারণে শুদ্ধ ধর্মের উন্নতি পথ থেকে তিনি দূরে সরে যাবেন। ভোজন বিষয়ে মাত্রাজ্ঞ হওয়া এবং গুণজ্ঞ হওয়া, অর্থাৎ অতটুকু এবং ওরকম ভোজনই করতে হবে যতটুকু এবং যেরকম আমাদের শরীরের জন্য উপযোগী এবং আবশ্যক, এটাও ধর্মের ভালো অঙ্গ। কিন্তু তার চেয়েও ভালো এবং উত্তম অঙ্গ ধর্মের আছে, এটা না জানলে তা থেকে বঞ্চিত থেকে যাবেন। এটা বঞ্চিত থাকতে হবে, থেকে যেতে হবে না জানলে। যে ব্যক্তি নিজের অধিকাংশ সময় অলস্য এবং প্রমাদে এবং এভাবে হীন জীবন কাটান, তার অপেক্ষা যিনি যথাবশ্যক কম সময়ে শুয়ে অধিক থেকে অধিক সময় সজাগ থাকেন, তিনি নিশ্চয়রূপে অধিক ভালো। কিন্তু তদ্রূপ সজাগ ব্যক্তির এটা বললে চলবে না যে তাকে ধর্মপথের আগের অনেক কিছু লাভ করতে হবে। টহল দেওয়া, দৌড়ানো, সাঁতার কাটা, ব্যায়াম করা,
এবং তদ্রূপ আসন প্রাণায়াম করা শরীরকে সুস্থ এবং প্রফুল্ল রাখার জন্য আবশ্যক এবং লাভদায়ক। তদ্রূপ রোজ স্নান করা, শরীরকে পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার কাপড় পরা ভালো। স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে এগুলোর নিজস্ব গুরুত্ব আছে, মূল্য আছে, কিন্তু শুধুমাত্র এগুলোকে ধর্ম বলে মেনে বসে থাকলে এবং ভেতরের অর্থাৎ মনের সাপাই বন্ধ রেখে শুধুমাত্র বাইরের সাপাইকে যে বাইরের পরিষ্কার করতে করতে লেগে থাকলে নিজেরই হানি হবে। ভিতরে পরিষ্কার না করে শুধু বাহ্যিক পরিষ্কার করতে থাকলে নিজেরই ক্ষতি হবে। কেউ ব্রত পালন করেন, এই জন্য যে মন যেন সংযত থাকে, অর্থাৎ সরল সুদূর থাকে এবং ধর্মমার্গে অবিচল থাকে। কিন্তু এই ব্রতগুলোকেও সব কিছু বলে মনে করে বসে থাকলে এটাই তো বন্ধন হয়ে থাকবে। মনকে একাগ্র করার জন্য কেউ মালা জপ করে, কেউ মনে মনে মন্ত্র জপ করে, কিন্তু মনকে একাগ্র করার জন্য এইটুকু অভ্যাস না করে শুধুমাত্র যন্ত্রবৎ মালা এবং মন্ত্র জপ করার কর্মকেই ধর্ম বলে মেনে বসে থাকা ভণ্ডামি ছাড়া আর কোনো কিছুই নয়। তাতে এগুলাই ধর্ম, এগুলাই সীমাবদ্ধ, এগুলাই শ্রেষ্ঠ। এরকম এগুলো নিয়ে পড়ে থাকলে তার উন্নতি হবে না। বুঝেছেন তো ভাষাভাষীরা? কেউ মন্দিরে গিয়ে নিজের উপাস্য দেবতাকে দর্শন করেন, এতে তার মনে শ্রদ্ধা উৎপন্ন হয়। শ্রদ্ধা থেকে মনে সমনুষ্যতা জাগে, অর্থাৎ খুশি খুশি প্রীতিভাব জাগে। সমনুষ্যতা চিত্তকে একাগ্র করার পক্ষে সহায়ক হয়। নিজের উপাস্য দেবতার মূর্তি চোখ খুলে যেমন দেখা হয়, ঠিক তদ্রূপ চোখ বন্ধ করেও দেখার অভ্যাস করলে, বারবার ওই মূর্তির ধ্যান করলে চোখের সামনেই অবিকল সেই মূর্তি দেখা যাবে। এইভাবেও চিত্তকে একাগ্রতা করার অভ্যাস আয়ত্ত করা যায়, যেটাকে সমত ভাবনা বলে, বুদ্ধানুস্মৃতি বা এরকম বলে আর কি আমাদের ধর্মীয় ভাষায়। মূর্তির আকৃতির ধ্যান করতে করতে উপাস্য দেবতার বা মূর্তির গুণাবলীর ধ্যান করতে হবে এবং নিজের জীবনে ওই গুণাবলী প্রয়োগ করার জন্য চেষ্টা করতে হবে। এটাই বাস্তবিক ওই কল্যাণকারী। কিন্তু আমরা তা তো করি না। শুধুমাত্র মন্দিরে গিয়ে মূর্তির সামনে যন্ত্রবৎ বারবার মাথা নত করাকেই ধর্ম বলে মনে করে থাকি। ধর্মের এরূপ মিথ্যা মূল্যায়নের কারণে আমরা শুধুমাত্র সংস্কারেই জড়িত হয়ে থাকি। এইরূপ ভজন কীর্তন হচ্ছে তাতে লীন হওয়ার জন্যই, অর্থাৎ তাতে একমাত্র ওতপ্রোতভাবে জড়িত হওয়ার জন্যই, চিত্তকে একাগ্রত করার জন্যই। কিন্তু এগুলো থেকে অধিক অন্য কিছুকে যদি মানতে শুরু করি তাহলে আবার আমরা প্রতারণার মধ্যেই পড়ে যাব। বুঝেছেন উপাসক উপাসিকা? কোনো গুরু বা সাধুর দর্শন, তার গুণাবলী অনুসরণ, তার প্রতি শ্রদ্ধা উৎপন্ন করার জন্যই তার গুণাবলী দেখে মনে প্রেরণা জাগাতে হবে এবং ওই গুণাবলী স্বয়ং ধারণ করতে হবে। কিন্তু এর চেয়ে অধিক তার মূল্যায়ন বা মূল্যাঙ্কন করা শুরু করলে আমরা বিবেক হারিয়ে ফেলি এবং অন্ধশ্রদ্ধার ফলে বুদ্ধি জড় হতে শুরু করে। কেউ ধর্মগ্রন্থ পাঠ করেন অথবা শ্রবণ করেন, যেমন আপনারা শুনতেছেন, আমিও পাঠ করি, আমিও বলতেছি, এই জন্যই যে তা থেকে যেন আমরা প্রেরণা পাই, মার্গ লাভ করি, যেন ধর্মজীবনে প্রবেশ করতে পারি। কিন্তু এটা বলে গিয়ে শুধুমাত্র শ্রবণ এবং পাঠকেই যদি আমরা সব কিছু বলে মনে করে বসে থাকি, তাহলে মিথ্যা দৃষ্টির চোরাবালিতে আমাদের জীবন গাড়ির চাকা আটকে যাবেই, আমরা ওখান থেকে বের হতে পারবো না। নতুন নতুন বাকচাতুর্য এবং বুদ্ধিবিলাস ধর্ম নয়। ভালো বলতে পারে, ভালো অনেক কিছু জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, এটা ধর্ম নয়। জীবনে প্রযুক্ত শীল সদাচারই ধর্ম। শীল সদাচারেরও আলাদা শ্রেণী আছে: অহিংসা, অচুর্য, ব্রহ্মচর্য, সত্যবাদিতা এবং অপ্রমাদ। এই শীলগুলোর মধ্যে কেউ একটা, কেউ বা দুটা, কেউ বা তিনটা, কেউ বা চারটা, কেউ বা পাঁচটা পালন করে। কাজেই ক্রম অনুসারে একজনের চেয়ে আরেকজন বেশি ধার্মিক। এর মধ্যে আবার কিছু বক্তব্য আছে যে কেউ কেউ শীল পালন করেন অনুকূল পরিবেশ পেয়েছেন বলেই, অর্থাৎ শীল পালনের অনুকূল পরিবেশে তিনি জন্মগ্রহণ করেছেন, পালিত হয়েছেন এবং রয়েছেন। কিন্তু আবার কেউ কেউ আছেন যারা প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও শীল পালন করেন, মনকে রক্ষা করে নিজেকে বশে রাখেন। এই দুই শ্রেণীর মধ্যে
ওই ব্যক্তি শ্রেষ্ঠ যিনি প্রতিকূল পরিবেশে থেকেও শীল পালন করার চেষ্টা করেন। মনকে নিজের বশে রাখা ধর্মের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। ইহাই সমাধি। বুঝেছেন তো ভাষাভাষিকা? অর্থাৎ এক জায়গায় স্থির রাখা, অর্থাৎ যে শ্বাস প্রশ্বাস হলে শ্বাস প্রশ্বাস, অন্য একটা সমতল ধ্যান হলে অন্য একটা সমতল ধ্যানে, ওখানে নিজের মনকে এক জায়গায় রাখা, অন্য কিছু ভাববেন না, শুধু এটা নিয়ে ভাববেন, গেলে চলে গেলে আবার নিয়ে আসবেন, চলে গেলে আবার নিয়ে আসবেন, এটা কি সমাধি। কিন্তু কোনো ব্যক্তি সমাধি হাসিল করার জন্য যে আলম্বনের প্রয়োগ করেন, যে আলম্বন নিয়ে ধ্যান করেন, সেটা যদি রাগ দেশ মোহবদ্ধক হয়, তাহলে সে ব্যক্তি দূষিত চিত্ত নিয়ে সমাধিস্থ হন। আর যে ব্যক্তি এমন আলম্বন গ্রহণ করেন যা রাগ দেশ মোহের ক্ষয়কারী, তাহলে সে ব্যক্তি প্রথম ব্যক্তির চেয়ে অত্যন্ত উত্তম। দূষিত চিত্তের একাগ্রতার দ্বারা মনোবল প্রাপ্ত হয়েও কেউ কেউ অনেক ঋদ্ধি এবং সিদ্ধি হাসিল করেন এবং অনেক অলৌকিক শক্তি মানে অধিগত করেন। এর সাহায্যে সাধারণ লোকদের চমকদার অনেক অদ্ভুত কিছু দেখাতে পারেন তারা। কিন্তু এই জাতীয় ঋদ্ধি এবং সিদ্ধিকে ধর্ম বলে মেনে নেওয়া বিপজ্জনক। যিনি ওই জাতীয় ঋদ্ধি সিদ্ধি লাভ করেছেন তিনি ধর্মপরায়ণ হবেন বলে কথা নেই। অনেক দুঃশীল ব্যক্তিও ঋদ্ধি সিদ্ধির প্রভাবে অনেক চমৎকারিত্ব প্রদর্শন করতে পারে। অতএব চমৎকারিত্বের আধারের উপর ধর্মের মূল্যায়ন করা যায় না, করলেও সে মূল্যায়ন ভুল হবে। অতএব সমাধির সঙ্গে শীলের ভূমিকাও অনিবার্য। আমরা তো মনে করি ঋদ্ধি লাভ করলে অর্হত হয়ে গেছে, কোনো একটা অলৌকিক কিছু ক্ষমতা দেখাতে পারলে অর্হত হয়ে গেছে, এরকম না। কিন্তু ওরকম না, অন্য কিছু করেও অলৌকিক ঋদ্ধি লাভ করতে পারে। অনেক জাদুঘর আছে, কত রকম জাদু দেখায়, অনেক বিদ্যা আছে, অনেক বৈদ্যরা অনেক বিদ্যা দেখায়, এরকম আছে। অনেক আগে উনি গান্ধারী বিদ্যায় দক্ষতা ছিল, মন্ত্র পরে আকাশে উঠতে পারত, উড়ে গিয়ে একটা রানীর সাথে ও ফিজিক্যাল সম্পর্কে রত হয়েছিল, কিন্তু ও ঋদ্ধি যায়নি, ও আবার উড়ে উড়ে চলে এসেছিল। ওর সাথে প্রায় সময় ফিজিক্যাল সম্পর্ক করত, শারীরিক সম্পর্ক করত রানীর সাথে। তো এরকম মনে করেন ঋদ্ধি থাকলে যে অর্হত, এরকম না। এরকম অনেক প্রমাণ আছে। অনেকে ঋদ্ধি লাভ করেছে, একটা মন কলুষিত হয়েছে, ঋদ্ধি সব চলে গেছে, এরকম অনেক প্রমাণ আছে, গুরুগুরি প্রমাণ, এরকম আর কি। শুদ্ধ সমাধির মার্গেও বিভিন্ন উপলব্ধি হয়। কখনো আমরা এক নাগাড়ে 3 ঘন্টা এক আসনে বসে থাকতে পারি, অনেকে পারি না। কিন্তু এইরকম আসন সিদ্ধি সাধনার অন্তিম লক্ষ্য নয়, অর্থাৎ আমি বসে থাকলেই অর্হত হয়ে যাবে, ওরকম নয়। এই প্রকার একাগ্রতার অভ্যাসের সময় কখনো কখনো বন্ধ চোখের সামনে আমরা প্রকাশ, জ্যোতি, রূপ, রঙ্গ, আকৃতিসমূহ, দৃশ্য প্রভৃতি দেখতে পাই। কখনো কখনো কানে অপূর্ব শব্দ শুনতে পাই, নাকে অপূর্ব ঘ্রাণ আসে, জীব দিয়ে অপূর্ব রস আস্বাদন করি, শরীর দিয়ে কোনো অপূর্ব স্পর্শ অনুভব করি এবং এই সকল ভিন্ন ভিন্ন অতীন্দ্রিয় অনুভূতিগুলোকে দিব্য জ্যোতি, দিব্য শব্দ, দিব্য গন্ধ, দিব্য রস এবং দিব্য স্পর্শ বলে মনে করে থাকি। এগুলোকে প্রয়োজনের বেশি গুরুত্ব দিতে শুরু করি, তাহলে এই প্রকার সমাধির অভ্যাসকালীন কখনো কখনো শ্বাস সূক্ষ্ম হয়ে হয়ে অনায়াসে স্তব্ধ হয়ে যায়। সমাধির অবস্থায় থাকলে এরকম হয়ে যায় আর কি। নিজে থেকেই কুম্ভক হতে শুরু করে, অভ্যাস করতে করতে বিচার এবং বিতর্কের প্রবাহ মন্দ হতে শুরু করে এবং কখনো কখনো নির্বিচার নির্বিকল্প অবস্থা এসে যায়। একাগ্রতা বাড়তে থাকলে ভেতরে প্রীতি প্রমাদ জাগে, আনন্দের লহরী উঠে, তখন অনেক ভালো লাগে। মন এবং শরীর রোমাঞ্চ এবং পুলকে ভরে উঠে, শরীর অনেক হালকা হয়ে যায়। ভিন্ন ভিন্ন প্রিয় অনুভূতিগুলোকে সব কিছু বলে মনে করে যদি এইগুলোর অতিশয় শক্তিপূর্ণ ব্যাখ্যা করতে শুরু করি, তাহলে ভুল হবে আমাদের। এই অনুভূতিগুলো লম্বা রাস্তার স্থানে স্থানে মাইল পোস্টের মতো, অর্থাৎ নির্দেশক চিহ্ন মাত্র। বুঝেছেন তো বয়সে? যারা সাধক তারা অবশ্যই ভালো বুঝতে পারবেন, যারা ধ্যান চর্চা করেন, যারা বিমুক্তির পথ চান, তারা ভালো বুঝতে পারবেন। এগুলো কোনো একটিতে আসক্ত হয়ে পড়লে, অর্থাৎ যেগুলো এই সমাধি করার সময় এগুলো আসলে এগুলো দেখা যাবে, এগুলোর মধ্যে কোনো একটিতে আসক্ত হয়ে পড়লে সেটাই বোঝা হয়ে দাঁড়াবে আমাদের জীবনে, সাধকদের জীবনে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে।
এগিয়ে যাওয়া মুশকিল হবে, ওখান থেকে জড়ে পড়বে। এই অনুভূতিগুলো কিন্তু ধর্মশালা, অর্থাৎ এই অনুভূতিগুলো যেন ধর্মশালা আর কি। এগুলোর কোনো একটাতে অন্তিম লক্ষ্য মনে করে তাতেই যদি আসক্ত হয়ে পড়ি, তাহলে আর সামনের পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। যাত্রা বন্ধ হয়ে যাবে। প্রথম ধ্যান থেকে অষ্টম ধ্যান পর্যন্ত সকল সমাধি সমাপত্তি একটার চেয়ে একটা বেশি উন্নত, কিন্তু এই 8টি ধ্যানে পারঙ্গত হলেও আধ্যাত্মিক ক্ষেত্রে সম্পূর্ণতা লাভ করেছে বলে মনে করে বসে থাকা যাবে না, তার মনে নেওয়া যায় না, সম্পূর্ণ হয় না আর কি। 8টি সমাধি সমাপত্তিতে সহজ অনুভূতি উৎপাদনকারী সাধকেরও প্রজ্ঞাবান হওয়া নিতান্ত আবশ্যক। এর উপরেই নির্বাণ, মুক্তি, বিমুক্তি। প্রজ্ঞাবানের মধ্যেও ভেদ আছে। কোন প্রজ্ঞাবান এমন যিনি শ্রুতময়ী প্রজ্ঞা আয়ত্ত করেছেন, অর্থাৎ যিনি পড়াশোনা করে প্রজ্ঞার উপলব্ধিকারী হয়েছেন। দ্বিতীয়ত প্রজ্ঞাবান যিনি চিন্তাময়ী প্রজ্ঞা আয়ত্ত করেছেন, অর্থাৎ যিনি পড়াশোনা করে প্রজ্ঞার উপলব্ধিকারী হয়েছেন। দ্বিতীয় প্রজ্ঞাবান যিনি চিন্তাময়ী প্রজ্ঞা আয়ত্ত করেছেন, অর্থাৎ যিনি পড়াশোনার দ্বারা লব্ধ জ্ঞানকে চিন্তন মনন দ্বারা বুদ্ধির কষ্টিপাতরে যাচাই করে যুক্তিসঙ্গত মনে করে তাকে স্বীকার করে নিয়েছেন। অতএব প্রথম শ্রেণীর প্রজ্ঞাবান অপেক্ষা দ্বিতীয় শ্রেণীর প্রজ্ঞাবান উত্তম। কিন্তু এই 2 শ্রেণীর প্রজ্ঞাবান অপেক্ষা তৃতীয় শ্রেণীর প্রজ্ঞাবান উত্তম, যিনি ভাবনাময়ী প্রজ্ঞাকে আয়ত্ত করেছেন। বুঝেছেন তো ভাষিকা? যিনি ধ্যান সাধনা করার মাধ্যমে প্রজ্ঞাবান হয়েছেন, প্রজ্ঞা আয়ত্ত করেছেন, তিনিই সর্বশ্রেষ্ঠ। তো অনেকে মনে করেন ভান্তে আমরা তো লেখাপড়া পারি না, ত্রিপিটক পড়ি না, আমরা কি পারবো নাকি? হ্যাঁ পারবেন, লেখাপড়া জানার দরকার নাই, তো ত্রিপিটক পড়ার দরকার নাই। আপনি কিভাবে ধ্যান করে সেটা জেনে ধ্যান চর্চা করলে, সঠিক পথে এগোতে থাকলে হয়ে যাবে। ওই বার্মাতে একজন অরহত আছেন না, উনি কোনো শিক্ষা দীক্ষা করেননি, গরু ছাগল পালাতেন, কৃষক, উনি পর্যন্ত ধ্যান করতে করতে অরহত হয়ে গেছেন। এটার প্রমাণ আছে। বুদ্ধ সময়কালে একজন উপাসিকা বান্তের কাছ থেকে ধর্মদর্শন আসে, উনি ধ্যান করতে করতে উনি অরহত হয়ে গেছেন, মার্গফল লাভ করে ফেলেছেন, অনাগামী ফল আর কি, অরহত নয়, সরি। মাতিকার মা নামে একজন উপাসিকা, মাতিকার মা, উনি বান্তেদের কাছ থেকে শিখে উনি ধ্যান করতে করতে বান্তেদের আগেই মার্গফল লাভ করে ফেলেছেন। কেমন ফারামি দেখুন। তা আপনাদেরও ফারামি থাকতে পারে অনেকের। ধ্যান চর্চা করুন, সুখ শান্তি অনুভব করুন, আর বিমুক্তি অনুভব করুন, এটাই জীবন। তো এরকম প্রজ্ঞা সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞা। যারা এরকম প্রজ্ঞা আয়ত্ত করেছেন, অর্থাৎ যিনি প্রত্যক্ষ অনুভূতিসমূহের বলে বলীয়ান হয়ে স্বয়ং নিজেই প্রজ্ঞা উৎপাদন করেন। আমরা নিজের ভাবনাময়ী প্রজ্ঞা জাগ্রত করেছি না পরায়ী প্রজ্ঞার বলে কেবল বুদ্ধিরঞ্জন করছি, ওটাকে স্বয়ং বিচার করে দেখতে হবে। প্রজ্ঞার নামে যদি কেবল বুদ্ধিরঞ্জনই হয়, তাহলে জীবনের বিষম পরিস্থিতিতে মন উত্তেজিত উদ্বেলিত হয়েই থাকবে। ভাবনাময়ী প্রজ্ঞার বলে যদি ব্যক্তি বস্তু স্থিতিকে যথাযথভাবে দেখি এবং ওগুলোর ধর্ম গুণ স্বভাবকে যথাযথভাবে দেখি, তাহলে নিজের মনের ভারসাম্য নষ্ট হয় না। অন্তর্মনে সঞ্চিত দমনুষ্যের বিভিন্ন গ্রন্থিগুলো নিজে নিজে খুলতে আরম্ভ করে, চিত্তের কলুষ দূর হয়ে যায়, তাতে নির্মলতা আসে। নির্মলতা এলেই সংকীর্ণতার স্থানে উদারতা, দুর্ভাবনার স্থানে সদ্ভাবনা, বিদ্বেষের স্থানে প্রেম মৈত্রী, ঈর্ষার স্থানে সন্তুষ্টি বা প্রমাদ, বৈরিতার স্থানে মৈত্রী উৎপন্ন হয়। এই সকল সদ্গুণ জীবনে আসে নাকি না আসে আপনি নিজেই বুঝতে পারবেন। আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহারে সেগুলো প্রকট হয় নাকি আপনি নিজেই বুঝতে পারবেন। এই মাপদণ্ডের দ্বারা ধর্মের ক্ষেত্রে আমরা নিজেদের উন্নতির পরিমাপ করতে পারি। যে রূপভাবে প্রজ্ঞা স্থিত হতে থাকবেন, তদ্রূপভাবে শীল পুষ্ট এবং সমাধি সুদৃঢ় হতে থাকবে। মন বসে থাকতে শুরু করবে, সদাচারই জীবনের সহজ সরল হয়ে যাবে। সদাচার জীবনই আমাদের সহজ হয়ে যাবে, তখন সুন্দরভাবে সদাচার জীবন একদম সহজভাবে হয়ে যাবে, সোজা হয়ে যাবে। তার জন্য কোনো বিশেষ প্রচেষ্টা করতে হবে না। নিজের অন্ধ স্বার্থের জন্য অন্যদের ক্ষতি করার সংকীর্ণ বুদ্ধি দূর হয়ে যাবে। নিজের সুখ সাধন অন্যদের মধ্যে বণ্টন করে দিয়ে অংশীদান করার মনোবৃত্তি সহজভাবে জীবনের অঙ্গ হয়ে যাবে। এইভাবে যতই ধর্মের সর্বাঙ্গীন পুষ্টি হবে, ততই নানার আচার অনুষ্ঠান যা পূর্বে ধর্মের স্থান অধিকার করেছিল
এবং যেগুলোকে না বুঝে নিজের পরমাত্ম বলে মনে করে বুকে বেঁধে রাখা হয়েছিল, সাপের কলস পাল্টানোর মতো বিনা কষ্টে বিনা প্রয়াসে নিজে থেকেই বন্ধ হয়ে যাবে সব কিছু। আর যে নতুন ত্বক উৎপন্ন হবে, চামড়া উৎপন্ন হবে, তা নিষ্প্রাণ নয়, বরং সজীব এবং একেবারে জীবন্ত। ত্বকের নিজস্ব গুরুত্ব আছে, কিন্তু নিষ্প্রাণ হয়ে গেলেও তাকে ধারণ করে রাখাই হচ্ছে অজ্ঞানতা। কলসেরও নিজস্ব গুরুত্ব আছে, কিন্তু তার উপযোগিতা ফুরিয়ে গেলেও মহাবশে তাকে ধারণ করে রাখাটা অজ্ঞানতা। শুদ্ধ প্রজ্ঞা পুষ্টি হলে সকল বস্তুর যথার্থ মূল্যাঙ্কন হয়। সম্মোহনী তর্কজালের দ্বারা প্রভাবিত হয়ে কোনো উপযোগী বস্তুকে নষ্ট করে দিই না, বরং পরম্পরার প্রতি ভাবাবেশময়ী আসক্তিসমূহের কারণে কোনো মূল্যহীন বস্তুকে গলায় জড়িয়ে রাখি না। পুষ্ট প্রজ্ঞার ফলে এমন বিশুদ্ধ বিবেক জাগে প্রত্যেক মানুষের অন্তরে, যার ফলে অসার তর্কজাল বা অন্ধ ভাবাবেশ টিকতে পারে না। ধর্মের প্রত্যেক অঙ্গের যথার্থ মূল্যাঙ্কন হওয়ার দরুন, ধর্মের সর্বাঙ্গীন এবং সমুচিত বিকশিত হওয়ার দরুন বিকাশ হতে শুরু করে। তখন তার ধর্মের সর্বাঙ্গীন এবং সমুচিত বিকাশ হতে শুরু করে আমাদের অন্তরের মধ্যে। সর্বাঙ্গীন এবং সমুচিত বিকাশ না হলে আমরা নিজেদের স্বাস্থ্য হারিয়ে ফেলি। শরীরের কোনো একটি অঙ্গ যদি প্রয়োজনের অতিরিক্ত বিকশিত হয় এবং বাকি অঙ্গগুলো অবিকশিত থেকে যায়, তাহলে গোটা শরীরের সঙ্গে বিকশিত অঙ্গটিকেও রুগ্নই বলা হয়ে থাকে। তদ্রূপ ধর্ম শরীরেরও কোনো এক অঙ্গ বেশি বিকশিত হয়ে গেলে অন্য অঙ্গগুলোর বিকাশের পক্ষে বাধা হয়ে দাঁড়ায়। ফলে ধর্ম শরীর তো রুগ্ন হয়েই এই বিকশিত অঙ্গবিশেষকেও রুগ্নই বলা হয়ে থাকে। অতএব গোটা ধর্ম শরীরকে সুস্থ এবং সবল রাখার জন্য ধর্মের সমস্ত অঙ্গগুলোই বিকশিত হওয়া প্রয়োজন। এই জন্য সমস্ত অঙ্গের বিবেক পূর্বক সমুচিত মূল্যাঙ্কন বা মূল্যায়ন হওয়া আবশ্যক। মালা তিলকের ন্যায় বাহ্য আড়ম্বর, নদী স্নান তীর্থ পর্যটনের ন্যায় কর্মকাণ্ড, অথবা আত্মবাদ অনাত্মবাদের ন্যায় বুদ্ধি রঞ্জনীয় দার্শনিক মান্যতা ইত্যাদির কথা ছেড়েই দিন। যদি আমরা কোনো ভালো ব্রত পালন করার সময় অথবা কোনো শীল পালন করার সময় তার অতিরঞ্জন করতে শুরু করি এবং শুদ্ধ ধর্মের অন্য অঙ্গগুলোর অবহেলা করে শুধুমাত্র ওই ব্রত এবং শীল নিয়েই পড়ে থাকি, তাহলে ওই শীল ব্রত আমাদের জন্য ভয়ঙ্কর ব্যাধি হয়ে দাঁড়াবে। বুঝেছেন তো উপাসক উপাসিকা? ভালো করে বুঝে নেবেন। ধর্ম দেশনা কিন্তু এগুলো বারবার শুনবেন। যত শুনবেন তত জ্ঞান উৎপন্ন হবে, যত শুনবেন যত জ্ঞান উৎপন্ন হবে তত আপনার লাভ হবে, তত বিমুক্তি কাছাবে, তত চর্চা করতে সুবিধা হবে। বুঝেছেন উপাসক উপাসিকা? এই থেকে বাঁচার জন্য এবং শুদ্ধ ধর্মের সর্বাঙ্গীন এবং সমুচিত বিকাশের জন্য প্রত্যেক কথার যথার্থ যথোচিত মূল্যাঙ্কন হওয়া আবশ্যক। ধর্মময় মঙ্গল জীবনের এটাই কল্যাণ মার্গ। বুঝেছেন উপাসক উপাসিকা? বুঝে নেবেন ভালো করে। ধর্ম অনেক দুর্লভ জিনিস। আমি এতক্ষণ কষ্ট করে আপনাদেরকে বলতেছি, আপনারা যদি সুন্দর করে শুনেন তাহলে আপনাদেরই লাভ। আমরা তো বলে যাচ্ছি। তো আপনারা ধর্ম শুনে ধর্মপথে এগিয়ে চলুন। আজকে এ পর্যন্তই। আপনাদের সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক এই কামনা করে সমাপ্ত করছি।